দরুদ শরীফের আমল করবে আর সে জান্নাত পাবে না, এটা হতেই পারে না। কিন্তু দরুদটা পড়ার মতো বলে কেমনে? দুই শর্ত। এক নাম্বার শর্ত, পবিত্র অবস্থায় পড়তে হবে, নাপাক অবস্থায় না। দ্বিতীয়, নির্জনে ধ্যানে খেয়ালে পড়তে হবে, নিরিবিলি বসে এক ধ্যানে। পৃথিবীতে ছোটখাটো নফল আমলের মধ্যে দরুদের থেকে পাওয়ারফুল কোন আমল নেই। আপনার ব্যবসায় ঝামেলা, দরুদের আমল করেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইয়াকিনের সাথে দরুদের আমল করেন, ব্যবসার ঝামেলা সমাধান হয়ে যাবে। অসুস্থ রোগী দরুদের আমল করেন, নাই তো দরুদ নাই, দোয়া পড়াবে, একটা অনুষ্ঠান হবে, সেখানে মিষ্টি টিষ্টি খাবে, ওই তাল মিলে কিছু দরুদ পড়ে। কিন্তু খোদ আল্লাহর জন্য রসুলের মহাব্বতে ধ্যান ও খেয়ালে ওযু করে জায়নামাজে বসে 100 বার 200 বার 300 বার দরুদ পড়ার হাজারে একজন পাওয়া কঠিন। চাপাবাজি করে আশেকে রসুল, ধোঁকাবাজ। আশেকে রসুল কখনো দাড়ি কাটতে পারে, সুদ খাইতে পারে, নামাজ ছাড়তে পারে? আশেকে রসুল নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়নেওয়ালা আশেকে রসুল হতে পারে না। আশেকে রসুল দাড়ি কাটতে পারে না, দাড়ি কাটনেওয়ালা আশেকে রসুল হতে পারে না। আশেকে রসুল সুদ খাইতে পারে না, সুদ খানেওয়ালা আশেকে রসুল হতে। আশেকে রসুল বেপর্দায় চলতে পারে না, বেপর্দায় চলনেওয়ালা আশেকে রসুল দাবি করার কোন অধিকার রাখে না। খাঁটি আশেকে রসুল না হলো আশেকে রসুলদের কাতারে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিরাই আছি, আলহামদুলিল্লাহ। কোন বেনামাজি আশেকে রসুল দাবি করার অধিকার নেই। বরং আজকেও কিতাব দেখলাম, বললে কষ্ট পাবেন এই জন্য বলতে চাই না, আজকেও কিতাবে দেখলাম গাড়িতে বসে বসে জবরদস্ত একজন আল্লাহর ওলি, এবং উলামায়ে কেরাম তাকে চিনেন, বড় আলেম, যিনি রসুলের রওজায় যাইতেন আর রসুলকে স্বপ্ন দেখতেন, কথা বলতেন। একদিন জিজ্ঞাসা করলেন, দাড়িবিহীন লোক আপনার দরবারে আসলে রসুল কি অবস্থা হয়? জবাব আসলো, দাড়িবিহীন লোক সালাম দিলে মুহাম্মদের পক্ষ থেকে জবাব দেয়া হয় না। এত সহজ জান্নাত পাওয়া, এত সহজ। জান্নাত পাওয়া সহজ হলে জান্নাতের টিকিট হাতে নিয়ে আবু বকর সিদ্দিক সারা জীবন কাঁদলেন কেন? জবাব দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন কাঁদলেন কেন? জান্নাতের সুসংবাদ পেয়ে। হযরত উসমান কাঁদলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? স্বয়ং রসুল কাঁদতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন তাকায়, দেখেন অবস্থা, দেখেন পাগল হয়ে গেছে, 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেছে, মনে হয় পাগল হয়ে গেছে। এই যে হলো ঈমান, এই হলো ঈমান। আল্লাহ যদি তুফান দেয়, ঘর বাড়ি যদি তুফানে উড়ে নেয়, তখন পালাইবেন কই? জীবনে চালাকি তো কম করলেন না, ধরা তো খাইবেন আসল জায়গায়। কারো কপাল পুরলে দুনিয়াই ধরা, বাড়ি থাকতেও বাড়ি ঢুকতে পারে না, কপাল। টাকা ব্যাংকে থাকতেও টাকা উঠাবার চেক বই নেই, কপাল। চোখ থাকতে মুষলধারে বৃষ্টি হলে কি ভিজবেন, গোসল করে এরপরে বাসায় যাবেন, সমস্যা কি? এত ভদ্র মেজাজ নিয়ে, এত ভাবসাব নিয়ে কে বলে ওয়াজে আসতে?
কোরআনের ময়দানে ভাব চলে না। এখানে আল্লাহ নরম অন্তর দেখেন, নরম। আল্লাহ তুমি যদি বৃষ্টি দিলে খুশি হও, আমিও খুশি। এ তো মুমিনের কথা। হেদায়াত বড় কঠিন জিনিস। কপাল যদি পুড়ে যায়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলেও ওর কপাল খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে 13 বছর দেখছে আবু জাহাল। 13 বছর দেখছে, খানা খাইছে, একসাথে বয়ান শুনছে, কালেমা নাম কি? আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? গিয়া কালেমা পরে তরবারি নিয়ে পক্ষে দাঁড়ায়, কয় মুহাম্মদের বিরুদ্ধে যে আছো, আমার তরবারির সামনে দাঁড়াও। কয় বছরের যুবক? নাম কি? এর নাম কফা। তোমার বয়স কত? 30। চেহারার মধ্যে আলো নাই কেন? তাকাইলে মায়া হয় না কেন? যুবক, আকর্ষণ নাই কেন? সারা রাত মোবাইলে আকাম করে করে চেহারাটাকে নষ্ট করে ফেলেছ। পৃথিবীর কোন ক্রিম, কোন মেডিসিন দিলে ব্রণ হবে, চেহারার উজ্জ্বলতা আর আসবে না। একটা কাজ করলে আবার চেহারা নতুন করে সুন্দর হবে, উজ্জ্বলতা ফিরে আসবে, যদি গুনাহ ছেড়ে দাও। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ গুনাহ করলে, সীমা লঙ্ঘন করলে 5টা শাস্তি শুরু হয়। 1 নাম্বার, চেহারার আলো উজ্জ্বলতা সব নষ্ট হয়ে যায়। কালো মানুষ চেহারা সুন্দর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না? আর সুন্দর মানুষ নামাজ নাই, নেশার মধ্যে থাকে, চেহারার মধ্যে কোনো আকর্ষণ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আবু জাহালের গুণে গুণান্বিত মানুষও কিয়ামত পর্যন্ত থাকবে, ওমরের গুণে গুণান্বিত মানুষও থাকবে। আবু জাহালওয়ালারা বয়ান শুনে মোনাজাত না দিয়ে যাবে, আর বলবে বয়ান মোটামুটি ঠিক আছে, এই 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 জায়গায় ঠিক নেই। গিয়া ফজর না পড়ে ঘুমিয়ে থাকবে। আগামীকাল চায়ের দোকান গরম করবে, আলেমদের বদনাম করে। যারা আলেমদের বদনাম ওপেনে বলে, এরা বেয়াদব। এদের উপরে মা বাবার অভিশাপ, আল্লাহর লানত। এরা মরার আগে ধ্বংস হয়ে যাবে, লিখে রাখবেন কথাটা। যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মানুষের সামনে ওপেন বদনাম বলে, এরা মরণের আগে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মরার আগে মরবে না, বিছানায় শুয়ে ধুকে ধুকে কাঁদবে, চোখের পানি মুছার লোক খুঁজে পাবে না। রসুলের হাদিস থেকে দলিল নাও। রসুল বলেন, ইসনানে ইউআজ্জিলুহুম আল্লাহ ফিদ দুনিয়া। 2টা গুনাহ আছে, অপরাধ আছে, করলেই দুনিয়াতে শাস্তি। দুনিয়াতে আল বাগয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন, জুলুম করলে শাস্তি মরার আগেই দুনিয়ায়। মা বাবার সাথে বেয়াদবি করলে শাস্তি মরণের আগেই দুনিয়ায়। 1 নম্বরে কি বলছি? জুলুম 3 প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুম করার নাম শিরক। ইন্না শিরকা লা যুলমুন, শিরিক করা হলো বড় জুলুম। নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম। আল্লাহ পাকের এক বান্দি নারী, জীবনভর নেক আমল করেছেন, আবেদা, সালেহা, জাকেরা, শাকেরা। জীবনের শেষ সময় একটা বিড়াল ঘরে ঢুকছে, খাঁচায় আটকায় দিছে, খানা দেয় নাই। বিড়াল ধুকে ধুকে মরে গেছে না খেয়ে।
নবীজি হাদিসে বলেন, সাহাবায়ে কেরামদের সামনে গাইবী আওয়াজ আসছে, এই নারী, জীবনে যত আমল করছো বিড়ালের সাথে জুলুম করার অপরাধে সব আমল বরবাদ। একটা বিড়ালের সাথে যদি অপরাধ করলেই শাস্তি হয়, যারা মানুষ মারে, যারা মানুষের বুকে ছুরি চালায়, যারা ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, বাবার হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, কাস্টমারের সাথে যেই ব্যবসায়ী ধোঁকাবাজি করে, মানুষের হক নষ্ট করে, ফল কিনছে, ফ্রেশ আম, লিচু, ছেলে মেয়ে খাবে, বাবায় হাতে নিয়ে যাচ্ছে, কি আনন্দ আজকে ছেলে মেয়েরা বলবে বাবায় ফল নিয়ে আসে, বাসায় নিয়ে দেখে সব পচা, একটা ফল খেতে পারে না বাচ্চারা। কতটা বদ্ধ তখন অন্তর থেকে আসে ওই ব্যবসায়ীর উপরে। এরকম বরদোয়া পাইতে পাইতে হঠাৎ একদিন দোকানে আগুন লেগে যায়। কি এমনি লাগে আগুন? জাফরগঞ্জের মানুষ, এমনি আগুন লাগে না। কোন জায়গায় বেদবি করছো খোঁজো। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে, রসুল কি সুসংবাদ দিচ্ছেন ব্যবসায়ীদের জন্য? আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সঠিকভাবে যারা সততার সাথে ব্যবসা পরিচালনা করবে, নবী বলেন আমার সাথেই তারা জান্নাতে থাকবে। মিথ্যা বলবে না। আর অনেকে মিথ্যা না, মিথ্যার উপরে কসম করে, মিথ্যার উপরে কসম খায় ব্যবসা করে। এরা 10 বছরে কামায়, 1 বছরে সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। সামান্য 2-1 ফোঁটা বৃষ্টিতে ভাগ্যবানরা চলে গেছে। মরানার মারো কেন, কয় লড়ে কেন? বলে ভাই আপনার দাওয়াত। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের মন মেজাজটাকে একটু লাইনে আনার জন্য অনেক টাইম নষ্ট করলাম, কথাগুলো বললাম, একটু কথা রেখে দিছি বলেই ফেলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথাটা। একদিন গিয়া দেখে নবীজি বসে বসে নামাজ পড়েন। আমুদাসে বসে বসে পড়ে না, কিতে বসে? সব চেয়ারম্যান, ইউনিয়নে চেয়ারম্যান কয়জন? জুমার মসজিদে 13 জন। চেয়ার লয়ে ঘুমায়। পুরা আঙ্গ বরিশালের পারাবাদ 7 লঞ্চ, ইঞ্জিনের আওয়াজ চলতেছে জুমার বয়ানের ফাঁকে ফাঁকে। আছে না নাই? একামত হয়ে গেছে, দাঁড়ায় গেছে। পাশে নাতিকায়, দাদা অজু লাগবে না? কেন? তুমি না ঘুমাইলা? কয় না, মোরাকাবায় ছিলাম। আছে না নাই? আমার ভাই মুফতি আরিফ বিন হাবিব সাহেব নামাজের উপরে চমৎকার বয়ান করে গেছেন। যার নামাজ ভালো তার লেনদেন ভালো, যার নামাজ ভালো তার আখলাক ভালো, যার নামাজ ভালো তার কথাবার্তা ভালো, তার ব্যবহার ভালো, তার চরিত্র ভালো। যার নামাজ খারাপ, শাইখুল হাদিস হলো ওর অন্তর খারাপ। যত বড় আলেম দেখেন পর্দা করে না, ঝামেলা কোথায়? নামাজ। যত বড় ফাগরিওয়ালা দেখবেন ওয়াদা ঠিক নাই, ভেজাল কোথায়? নামাজ। কোনো সন্দেহ নেই। আবু হুরায়রা বলেন, আমি দেখি রসুল কি বসে বসে নামাজ পড়তেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। রসুল কখনো বসে নামাজ আদায় করেন না, দাঁড়িয়ে নামাজ পড়েন। নামাজ শেষে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসে বসে নামাজ পড়লেন কেন? রসুল কান্না শুরু করলেন আর বললেন, আবু হুরায়রা, কতদিন খানা পাই না, ক্ষুধার তৃষ্ণায় আর দাঁড়াতে পারি না, দুর্বল হয়ে গেছে।